আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অলরেডি আপনারা বুঝে গেছেন আমি কি নিয়ে কথা বলতে চলেছি। আপনার প্রিয়জনের সাথে মেসেজ এবং চ্যাট আপনি যাই করেছেন না কেন সেটা এখন খুঁজে পাচ্ছেন না, কোনো কারণে ডিলিট করে দিয়েছেন, এটা আবারও আপনি ফিরে পেতে যাচ্ছেন। তো এটা কিভাবে করবেন এই ভিডিওর মাধ্যমেই কিন্তু আমি দেখাতে চলেছি। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে সার্চ বারে লিখে দেবেন আপনি মেসেঞ্জার। তো মেসেঞ্জারটি আপডেট রয়েছে কিনা অবশ্যই চেক দিয়ে নেবেন। আমার মেসেঞ্জারটি কিন্তু আপডেট রয়েছে। তো যাই হোক, যদি আপডেট না হতো তাহলে কিন্তু এখানে আপডেট লেখা চলে আসতো, ঠিক আছে। তো এখানে আপডেট লেখা চলে আসতো। যাই হোক, আমার ওপেন লেখা আছে, তার মানে আপডেট রয়েছে। এরপরে আপনি ব্যাকে চলে যাবেন। যাওয়ার পরে ফেসবুক লিখে সার্চ দিয়ে দেবেন। ফেসবুক লেখার পরে সিম্পলি দেখেন আমার কিন্তু মেসেঞ্জারটি মানে ফেসবুকটি আপডেট রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখান থেকে বেড়ে যাচ্ছি। যাওয়ার পরে আপনি সিম্পলি চলে যাবেন আপনার মেসেঞ্জারে, ঠিক আছে। তো যাই হোক, এই মেসেঞ্জারে কিন্তু আপনার মেসেজগুলো আপডেট আছে কিনা, ঠিক আছে। মাঝে মেসেজগুলো কনভারসেশনগুলো আপনি ফিরে পেতে চান, তো সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু আমি এটা দেখাচ্ছি। তো যাই হোক, এরপরে আপনি কি করবেন, সিম্পলি আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে সিম্পলি আপনি সেটিং ক্লিক দিয়ে দেবেন। তো আমি সেটিংয়ে ক্লিক দিয়ে দিচ্ছি। সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে সিম্পলি নিচে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রাইভেসি অ্যান্ড সেফটি, ঠিক আছে। তো প্রাইভেসি অ্যান্ড সেফটিতে আপনি ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনি যে এই সেটিংটা রয়েছে এই সেটিংয়ে কী করবেন, আপনি সিম্পলি এই সেটিংয়ের উপর একটা ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই সেটিংয়ের উপর ক্লিক দিয়ে দেওয়ার পরে প্রথম দুইটা সেটিং রয়েছে। এরপরে আপনি কি করবেন, সিম্পলি এইখান থেকে সিকিউরিটি অ্যালার্টটা রয়েছে না, এই সিকিউরিটি অ্যালার্টে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট। তো আপনি কি করবেন, সিম্পলি ম্যানেজ সিকিউরিটি অ্যালার্টে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার যদি সিম্পলি এটা অফ থাকে তাহলে অন করে দেবেন, ঠিক আছে। আপনার অফ থাকবে, আপনি এটা অন করে দেবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পরে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। আসার পরে আপনি কি করবেন, সিম্পলি এইখানে একটু স্ক্রল করবেন। করার পরে আপনি দেখতে পাবেন যে সেভ ওয়েবসাইট ব্রাউজিং, ঠিক করবেন। আপনি সিম্পলি সেভ ওয়েবসাইট ব্রাউজিংয়ে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি যদি এখানে দেখতে পাবেন যে এখানে এটা অফ রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা অন করে দেব, আপনার কিন্তু অফ থাকবে। তো আপনি এভাবে অন করে দেবেন। দেওয়ার পরে আপনি কি করবেন, সিম্পলি এইখান থেকে আপনি বেরিয়ে আসবেন, মানে আপনার এটার কাজ শেষ। এরপরে আপনি সিম্পলি চলে যাবেন ফেসবুকে, ঠিক আছে। তো আমি সিম্পলি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পরে আপনি কি করবেন, সিম্পলি এই থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে দেবেন, মানে এই প্রোফাইল আইকনে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। অনেকে থ্রি ডট মেনু দেখাবে, তো প্রোফাইল আইকনে ক্লিক দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন রয়েছে। তো আপনি কি করবেন, সিম্পলি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি এইখান থেকে কি করবেন, সিম্পলি সেটিংয়ে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি সেটিংয়ে ক্লিক দিয়ে দিচ্ছি। সেটিংয়ে ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি কি করবেন, সিম্পলি এই যে প্রোফাইল ডিটেলসে আপনি কি করবেন, ক্লিক দিয়ে দেবেন। তো আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন যে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন, ঠিক আছে। আপনি কী করবেন, এইখানে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক দিয়ে দিচ্ছি। ক্লিক দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি লেখা দেখতে পাবেন ডাউনলোড ইওর ইনফরমেশন, ঠিক আছে। তো আপনি কী করবেন, সিম্পলি এইখানে ডাউনলোড ইনফরমেশন ক্লিক দেওয়ার পরে এরপরে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো যাই হোক, আমি এখান থেকে একটা আবেদন করেছিলাম, এজন্য এটা রয়ে গেছে। তো যাই হোক, আমি এটা কিন্তু ক্যান্সেল করে দিয়েছি। এরপরে কিন্তু আবারও কিন্তু আপনি কি করবেন, সিম্পলি এইখানে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। ডাউনলোড ইনফরমেশন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি কি করবেন, সিম্পলি আপনার ফেসবুকটি ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। এখানে সিলেক্ট করে দেবেন। তো আপনি আপনার ফেসবুকটি সিলেক্ট দিয়ে দেবেন। দেওয়ার পরে এরকম একটা অপশন চলে আসবে। আসার পর এইখান থেকে আপনি নেক্সটে সিম্পলি ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি কি করব, এই সেটিংয়ে নেক্সটে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাভেলেবেল ইনফরমেশন, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই ইনফরমেশনে ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন আপনি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড টু ডিভাইস, ঠিক আছে। মানে আপনার ডিভাইসে এটা ডাউনলোড করতে চান, আমি অবশ্যই তো এখানে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনি কি করবেন, সিম্পলি একটা ডেট সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এইখান থেকে আপনি একটা ডেট সিলেক্ট করে দেবেন, আপনি কয় মাসেরটা এখান থেকে চাচ্ছেন, ঠিক আছে। তো আপনি কিন্তু এখান থেকে চাইলে কিন্তু একটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো এখান থেকে 6 মাসেরটা নিতে পারেন, 1 মাসেরটা নিতে পারেন, 3 বছরেরটা নিতে পারেন। তো যাই হোক, আমি 6 মাসেরটি নিতে চাচ্ছি। তো 6 মাসেরটি আমি সিলেক্ট করে দিয়েছি। তো কি করবেন, সিম্পলি আপনি এখানে সেভে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার কিন্তু একটা মেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আপনি নোটিফিকেশনে ক্লিক দেওয়ার পরে এখানে একটা মেল চাবে, এখান থেকে কিন্তু আপনার একটা মেল দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আমি যাই হোক একটা মেল দিয়ে দিচ্ছি।
আমি মেল দেওয়া কমপ্লিট, আমার মেল দেওয়া কমপ্লিট। দেখেন এরপরে কি করবেন, আপনি সিম্পলি এইখানে দেখেন এই যে লেখা আছে ক্রিয়েট ফাইল, ঠিক আছে। তো এই ক্রিয়েট ফাইলে আপনি ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ কিন্তু ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখেন আমার কিন্তু চলে আসছে। দেখেন এটা কিন্তু একদিন পরে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন। এই দেখেন 19 তারিখ দেখাচ্ছে যে এটা আমি রিকোয়েস্ট করেছি। এই দেখেন 20 তারিখের ভিতরে কিন্তু এই ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এভাবে করে কিন্তু আপনারা সিম্পলি সব আপনার বন্ধুদের সাথে, আপনার গার্লফ্রেন্ডের সাথে যত কনভারসেশন করেছেন মেসেঞ্জারে, অথবা আপনার মেসেঞ্জারে যত কনভারসেশন করেছেন, মেসেজ ডিলিট করে দিয়েছেন, সেগুলো কিন্তু আপনি ফিরে পেয়ে যাবেন খুব ইজিলি।